চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। কি দেখে মনে হচ্ছে তো খুবই টেস্টি হবে রেসিপিটা। হ্যাঁ সত্যি খুবই টেস্টি ছিল রেসিপিটা। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আজ বানাবো মৌরলা মাছের কলা পাতায় পাতুরি। ঘরোয়া কথায় আমরা বলে থাকি কলা পাতায় পোড়া। তো চলো প্রথমে মাছগুলো বেছে নিই। দেখো এদিকে বড় বড় মাছ যেগুলো, সেই মাছের পেটগুলো এইভাবে টিপে নিব, না হলে তেতো লাগে। দেখো একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতেই পারবে কিভাবে মাছটা বেছে নিচ্ছি। তোমরাও এইভাবে বেছে নিবে। এইভাবে একে একে সমস্ত মাছ বেছে নিব। বাছা হয়ে গেলে ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিব, কারণ এর আঁশ তো আমি ছাড়াইনি। ভালো করে বেশ কয়েকবার ধুলেই এর আঁশটা ঘষে ঘষে উঠে যাবে। দেখো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমার পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি, তার উপর নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি সরষা বাটা, লঙ্কার গুঁড়ো, লবণ, পরিমাণ মতো সরিষার তেল, বেশ কিছুটাই দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কলা পাতাটা কড়াইয়ের উপর রেখে দিব। হ্যাঁ, কলা পাতাটা আমি প্রথমে উনুনে একটু সেঁকে নিয়েছিলাম। তোমরাও একটু সেঁকে নিবে, না হলে রান্না করতে করতেই কলা পাতাটা ফেটে যেতে পারে। দেখো এদিকে হালকা আঁচে একটু রান্না করে নেওয়ার পর একবার উল্টিয়ে নিলাম। উল্টানোর পরে দেখো কতটুকু জল বেরিয়েছে। হালকা আঁচে রান্না হতে হতে এই জলেই মাছটাও সেদ্ধ হয়ে যাবে, সমস্ত মশলাও মাছের মধ্যে ঢুকে যাবে। বেশ কয়েকবারই এইভাবে ওলট পালট করে রান্না করে নেব। এই মৌরলা মাছ সবারই খুবই প্রিয়, আর এইভাবে কলা পাতায় পোড়া খেতে সবাই খুব ভালোবাসে। আমার তো খুবই প্রিয়। গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। দেখো এক সাইডটা হালকা পোড়া পোড়া হয়ে গেছে, কতটা দেখতে ভালো লাগছে। পিঠ তো ভালোভাবেই হয়ে গেছে, আরেক পিঠ করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে যেন ভুলো না। আর ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের নাম নিয়ে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার এই সাধারণ রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। আমার তো ভয়েস ওভার দিতে দিতেই জিভে জল চলে আসছে। তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে। একটু নিয়ে ভাতের সাথে মেখে খাবো। এইভাবে যে কোনো ছোটো মাছের রেসিপি খুবই ভালো লাগবে। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে।